হ্যালো সবাইকে। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজ হচ্ছে হোলির আগের দিন। তো এই রাতের বেলা এসে মনে পড়েছে যে পাঞ্জাবি কেনার কথা বাচ্চাদের। তো অনেক দূর থেকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার মামা মামিরা। তো সেজন্য ভাইদের জন্য পাঞ্জাবি কিনবে বলে মামিরা রাত 10টার সময় বলছে চল একটু বাজারে চল, পাঞ্জাবি কিনবো। তো তখন বাজারে চলে এলাম পাঞ্জাবি কিনতে। আর আমার তখন মনে হলো যে আমার সোনার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নিই। তো তারপর সোনার জন্য একটা পাঞ্জাবি নিলাম। মোটামুটি আমরা 4-5টা পাঞ্জাবি নিয়ে নিলাম, বাড়িতে যে কটা বাচ্চা ছিল আর কি। আর তারপরেই আমাদের ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে তো সে ভীষণ রঙের হাট বসে। তো তারপর আমরা সেখানে চলে গেলাম একটু আবির কিনবো বলে। আমি কিনিনি, বোন কিছু আবির কিনবে বলে ওখানে গেছিলো। তো দেখো, এত আবির দেখে একটু ভিডিও করতে ইচ্ছা করলো সুন্দর করে, তাই সব আবিরগুলোর একটু ভিডিও করে নিলাম। তো তারপর বাড়ি চলে গেলাম এখান থেকে। তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, মানে হোলির দিন। তো আমি কিন্তু বাপের বাড়িতে ছিলাম। তো পুজো দেবো বলে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি শ্বশুরবাড়িতে চলে এসেছি। এসে স্নান করে পুজো দিয়েছি। তো সকালবেলায় রাধা মাধবের পুজো দিয়ে রাধা মাধবের পায়ে আবির দিয়ে তারপর কিন্তু রং খেলা শুরু করব। তো পুজো টুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছি এবং আমি রেডিও হয়ে গেছি দেখো। তো এটা হচ্ছে আমার বোন, আর পেছনে ছিল একটা ভাই। তো ওরা, আমি ব্লগ করি বলে ওরা সবাই একটু হাসছিল। তো ওইটা হচ্ছে আমার মা, আর আমরা তিনজন এখানে একটু ব্লগে পার্টিসিপেট করছিল ওরা আমার সাথে। আর এখন বলছিলাম যে একটু ছবি তুলবো আর তারপরে আমরা মাঠে চলে যাব। তো ওটা হচ্ছে আমার একটা পিসি। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তাই সবাই একটু আলাপ পরিচয় করে নাও আমার সব বাড়ির মানুষগুলোর সাথে। এটা সাদা পাঞ্জাবি পরা, ওটা হচ্ছে আমার সোনা, আর ওটা হচ্ছে আমার একটা বোন, মানে ওর মিমির সঙ্গে খেলা করছে ওখানে পিচকারি দিয়ে। আর ওই যে হচ্ছে আমার বাবা। আর আমার বাড়িতে কিন্তু অনেক মানুষ এসছে, মানে আমার বোনের বন্ধুবান্ধবীরা আর কি। তো এখন আমি এই যে সরাসরি মাঠে চলে এসেছি। আর এখানে এই যে নীল পাঞ্জাবি পরা, এটা আমার মামা হচ্ছে সব থালায় আবিরগুলো ঢেলে দিচ্ছে। আর এখানে নাচ গান শুরু হয়ে গেছে। আমরা অন্যান্যবার যখন আসি তখন মাঠে লোক এসে পৌঁছায় না, বাট এবার ভেবেছি যে সবাই আসবে তারপর আমরা মাঠে আসবো একটু লেট করে। তার জন্য দেখো অনেক মানুষ কিন্তু এদিকে চলে এসছে, আর তারপর আমরা মাঠে এসেছি। আর এদিকে দেখো রং, মানে আবিরগুলো কি সুন্দর দেখতে লাগছে থালায়। তো তারপর এখন একটু এই যে সবাই নাচ গান করছে, আর আমার সোনাই যে আমাকে আবির মাখাচ্ছে। আর ওই কিন্তু আমাকে এবছর ফার্স্ট আবির দিয়েছে, কারণ আমি আগের থেকেই বলে দিয়েছিলাম যে সোনা তুমি আমাকে ফার্স্ট আবির দেবে। তার জন্য আমার সোনাই কিন্তু আমাকে ফার্স্ট আবির দিল। তো এখানে কিন্তু ছবিগুলো ভালোই ক্লিয়ার এসছে, বাট তখন মনে হচ্ছিল যে কালো কালো আসছে, তাই আমি আমার পিসিকে বলছিলাম কিছুই দেখা যাচ্ছে না, কালো কালো আসছে। আসলে ওখানে এতটাই রোদ ছিল, এত আলো ছিল, তার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। তো আমাদের রং খেলা তো কমপ্লিট। আর এইদিকে হচ্ছে বিকালে মেলা বসেছিল, মানে ওই মাঠেই যেখানে আমরা সকালে হোলি খেলেছি সেখানেই রাত্রিরে মেলা হচ্ছিল। তো আমরা এই যে সবাই মেলায় এসে গেছি। আর অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু অনেক বড় করে হচ্ছে মেলাটা। আর 7 দিনের মেলা ছিল এটা। আমরা তো 7 দিনই প্রচণ্ড মজা করেছি। আর একটা যেটা খুব ভালো সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু এবার পুতুল নাচ হচ্ছিল, যেটা কিন্তু একেবারে হয়ই না, এখন উঠেই গেছে বললে চলে। তো এদিকে আমরা একটু সাজগোজের দোকানগুলো আগে ঘুরে নিচ্ছিলাম। ওদিকে পুতুল নাচ কিন্তু হচ্ছিল, বাট আমরা ওগুলো না দেখে এই যে সাজগোজের দোকানে এসে একটু সাজগোজের জিনিস কেনার চিন্তা ভাবনা করছিলাম। তো আমার বোনরা কী যেন কিনেছে, আমি কিছুই কিনিনি, আমার কিনতে ঠিক ইচ্ছা করছিল না।
আমি বলছিলাম তোরা কেন, আমি জাস্ট একটু দোকানের ভিডিওগুলো করে নিই। তো অনেক দোকান এসেছে। এটা কিন্তু ফার্স্ট দিনের ব্লগ, আমি আর বাকি 6 দিনের কোনো ব্লগ করিনি। তো এটা ছিল ফার্স্ট দিন, আর ফার্স্ট দিন মেলায় অনেক লোকজন ছিল, বাকি 6 দিনও ছিল বাট ফার্স্টের দিন একটু বেশিই ছিল। আর এই যে যেটা বলছিলাম পুতুল নাচের কথা, এই যে আমাদের পুতুল নাচ কিন্তু এখানে চলছে। আর আমরা সমস্ত ঘুরে ফিরে এই পর্দার সামনে এসে দাঁড়ালাম যে এবার মন দিয়ে খানিকক্ষণ পুতুল নাচ দেখব। তো আমার ভিডিওটি আজকে এই অবধি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক অন্তত করো আর একটা কমেন্ট করে দিও। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।